যে বলটা বিমানকে ওপরের দিকে তুলতে চায়। আমরা চাইলে বাংলায় এটাকে উত্তোলন বল বলতে পারি। মহাকর্ষ এবং এই উত্তোলন বল পরস্পর সমান ও বিপরীত, অর্থাৎ একে অন্যকে বাতিল করে দেয়। তাই বিমান যে উচ্চতায় রয়েছে সে উচ্চতাতেই ভেসে থাকতে পারে। মহাকর্ষ বেশি হলে বিমান ওই উচ্চতায় থাকবে না, নিচের দিকে পড়তে থাকবে। আর উত্তোলন বল বেশি হলে বিমান অনিয়ন্ত্রিতভাবে ওপরের দিকে উঠে যেতে থাকবে। এর কোনোটাই হয় না, একটা আরেকটাকে বাতিল করে দেয়। অর্থাৎ ওপরে বা নিচের দিকে প্রযুক্ত লব্ধি বলের পরিমাণ হয় শূন্য। আর কোনো কিছুর ওপর লব্ধি বল শূন্য হলে সেটা যেভাবে ছিল সেভাবেই থাকে। গতিশীল বস্তু সুষম গতিতে ছোটে, স্থির বস্তু স্থির থাকে। বিমান যেহেতু নির্দিষ্ট উচ্চতায় ভেসেছিল তাই সে উচ্চতাতেই ভেসে থাকে। এই লিফট বা উত্তোলন বল কিভাবে তৈরি হচ্ছে, এখানেই মাথা খাটিয়ে চালাকিটা করেছেন বিজ্ঞানীরা। তারা বিমানের ডানাগুলো খুব যত্ন করে নকশা করেন। আর এক্ষেত্রে কাজে লাগে বার্নুলির নীতি। ড্যানিয়েল বার্নুলি ছিলেন সুইস গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী। প্রবাহী নিয়ে তিনি এই সূত্রটি দেন। প্রবাহী মানে কি? যা প্রবাহিত হয়, যেমন তরল, পানি বা জুস কিংবা বায়বীয়, বাতাস বা জলীয় বাষ্প ইত্যাদি। এগুলো স্বাভাবিকভাবেই এক জায়গা থেকে অন্য জায়গায় গড়িয়ে যায়,